মুসলমানদের অন্যতম ধর্মীয় স্তম্ভ পবিত্র হজ। প্রতি বছর এই হজ পালনের উদ্দেশ্যে বিশ্বের বিভিন্ন দেশের মতো বাংলাদেশ থেকেও ধর্মপ্রাণ মুসলমানরা ছুটে যান সৌদি আরবের পবিত্র মক্কা নগরীতে। তবে সুষ্ঠুভাবে হজ পালনের লক্ষ্যে এরই মধ্যে বেশ কিছু নিয়মকানুন চালু করেছে সৌদি সরকার। এবছর বাংলাদেশ থেকে হজ পালনের লক্ষ্যে সরকারি ব্যবস্থাপনায় ৫,২০০ এবং বেসরকারি ব্যবস্থাপনায় ৮১,৯০০ জন নিবন্ধন করলেও এখন পর্যন্ত সৌদি সরকার এবং হজ সেবাদানকারী কোম্পানির সব চুক্তি সম্পন্ন হয়নি বলে জানিয়েছেন ধর্ম বিষয়ক উপদেষ্টা আফম খালিদ হোসেন। দুপুরে সচিবালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে হজ এজেন্সিগুলোকে এ বিষয়ে কড়া নির্দেশনা দেন তিনি। সৌদি সরকারের পক্ষ হতে হজ সেবাদানকারী কোম্পানির সাথে 14 ফেব্রুয়ারির মধ্যে সকল চুক্তি সম্পাদনের নির্দেশনা দেওয়া হয়েছে এবং এই ডেডলাইনের মধ্যে তাদের পক্ষ হতে সকল চুক্তি সম্পন্ন করার জন্য তাগিদ দিচ্ছেন। সৌদি হজ ও ওমরা মন্ত্রণালয় হতে গতকালও আমাদেরকে একটা গুরুত্বপূর্ণ বার্তা পাঠানো হয়েছে, যেখানে বলা হয়েছে চুক্তি সম্পাদনের গতি খুব স্লথ এবং অনেক ক্ষেত্রে তেমন কোনো অগ্রগতি লক্ষ্য করা যাচ্ছে না। ডেডলাইন 14 ফেব্রুয়ারি এবং এটা কোনোভাবেই বাড়ানো হবে না। এজেন্সির অবহেলা বা গাফিলতির কারণে কোনো হজ যাত্রী, নিবন্ধিত হজ যাত্রী হজ করতে না পারলে সে দায় সংশ্লিষ্ট এজেন্সিকে নিতে হবে। এই দায় কোনোভাবে সৌদি সরকার কিংবা বাংলাদেশের ধর্ম বিষয়ক মন্ত্রণালয় বহন করবে না। হজ যাত্রীদের বিমান ভাড়া অস্বাভাবিক বেড়ে যাওয়ার কারণ খতিয়ে দেখতে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অধীনে একটি টাস্কফোর্স গঠন করা হয়েছে বলেও জানান ধর্ম উপদেষ্টা। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিবকে সভাপতি করে 7 সদস্য বিশিষ্ট তদন্ত কমিটি গঠন করা হয়েছে। 15 কার্য দিবসের মধ্যে কমিটির প্রতিবেদন দেবে এবং এগুলো একটা টাস্কফোর্স 13 সদস্য সমন্বয়ের টাস্কফোর্স গঠন করা হয়েছে এবং ওনারা মনিটর করবেন। এদিকে বিমান ভাড়া কমাতে নতুন নিয়ম অনুযায়ী এখন থেকে কোনো এজেন্সি বা ব্যক্তি অগ্রিমভাবে টিকিট সংরক্ষণ করতে পারবে না বলেও সাংবাদিকদের জানান আফম খালিদ হোসেন। আগে এজেন্সিরা গ্রুপের নাম দিয়ে গ্রুপ বলে একজনে 20-30টা করে সিট বিমানের বুক করে রাখে, তারপরে এগুলো দ্বিগুণ তিগুণ চতুর্গুণ বৃদ্ধি করে বিক্রি করে। এখন একটা সিদ্ধান্ত হয়ে গেছে, এখন যদি বুকিং করতে হয় তাহলে যাত্রীর নাম দিতে হবে, পাসপোর্ট নাম্বার দিতে হয়, পাসপোর্টের কপি ওখানে সংযুক্ত করতে হবে। রাকিব হাসান, মাই টিভি, ঢাকা।